অস্ট্রেলিয়া ভিসা বাতিল নিয়ে বিবিসি বাংলাকে যা জানালেন মিজানুর রহমান আজহারী। হিটলারের প্রশংসা ও ইহুদি বিদ্বেষীর বক্তব্যের অভিযোগে ভিসা বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশি একজন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর। ভিসা বাতিলের বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন মিজানুর রহমান। জানিয়েছেন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মিজানুর রহমান আজহারী গত 28 মার্চ অস্ট্রেলিয়ায় পৌঁছান। তার এই সফরের উদ্দেশ্য ছিল বিভিন্ন কমিউনিটি আয়োজিত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়া। সফরের প্রথম কয়েকদিন তিনি সেখানে অবস্থান করলেও কোনো আনুষ্ঠানিক জনসভায় বক্তব্য দেননি বলে জানিয়েছেন। বিবিসি বাংলাকে তিনি বলেন, তার প্রথম ইভেন্ট হওয়ার কথা থাকলেও সেটি পরবর্তীতে পুনর্নির্ধারণ করা হয়। অর্থাৎ সফরের শুরু থেকে তিনি কার্যত কোনো পাবলিক বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। তবে এর মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং প্রশাসনিকভাবে তার ভিসা বাতিল করা হয়। মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি অতীতে হিটলারের প্রশংসা করেছেন এবং ইহুদি বিদ্বেষী বক্তব্য দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়া ভিসা বাতিলের বিষয়ে তিনি নিজে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সিনেটর জনাথন ডুনিয়াম তাদের দেশটির পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, কমিউনিটি গ্রুপগুলোর পক্ষ থেকে আজহারীর উপস্থিতি সম্পর্কে আগেই সিনেটরদের সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মিজানুর রহমান আজহারীকে ঘৃণামূলক বক্তব্য প্রদানকারী প্রচারক হিসেবে উল্লেখ করেন। অস্ট্রেলিয়ার লেবার পার্টি সমালোচনা করে প্রশ্ন তোলেন যে কিভাবে এমন একজন ব্যক্তিকে ভিসা দেওয়া হলো। তার মতে, শুরুতে মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়ার প্রবেশের অনুমতি দেওয়া উচিত ছিল না এবং তাকে প্রথম ফ্লাইটেই দেশে ফেরত পাঠানো উচিত ছিল। অস্ট্রেলিয়া ভিসা বাতিলের কারণ হিসেবে আনা অভিযোগের জবাবে মিজানুর রহমান আজহারী দাবি করেন, পুরো ঘটনাটি একটি বহু বছর আগের বক্তব্য খণ্ডিত ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বিবিসি বাংলাকে তিনি বলেন যে ভিডিওটির কথা বলা হয়েছে সেটি প্রায় 13 বছরের পুরনো। তখন আমার বয়সও অনেক কম ছিল। তার ভাষ্যমতে এই ভিডিওটি মূল বক্তব্যের প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত অর্থ বিকৃত করেছে। তিনি আরও জানান, এই একই ভিডিওর সূত্র ধরে অতীতে যুক্তরাজ্য তার প্রবেশের সীমাবদ্ধতা তৈরি হয়েছিল। অর্থাৎ এটি নতুন কোনো ঘটনা নয়, বরং